দর্শক, টাইমস নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন আজকে নারায়ণগঞ্জের 2 নং রেলগেট এলাকাতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে নেমেছেন। তারা দীর্ঘ এই সমস্যা সমাধানে কিন্তু তারা কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে সর্বোচ্চ এই 2 নং রেলগেটে যে যানজটটা হয়, সেই যানজটে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসা লোকজনেরা কিন্তু এই এলাকাটি দিয়ে কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেন। সেখানে কিন্তু দীর্ঘ যানজটের যে স্থানটি, এই স্থানটি যে যানজটের স্থানে পরিণত ছিল, সেই যানজট মুক্তে কিন্তু নারায়ণগঞ্জে যে ব্যাটালিয়ন সদস্যরা আছেন সেনাবাহিনীর, তারা কিন্তু এখানে নেমেছেন। আপনাদের একটু জানাতে চাই, 5 মিনিট হয়েছে কিন্তু সেনাবাহিনী এখানে নেমেছেন। আর সেই নামার সাথে সাথে কিন্তু যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। আপনারা দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যান চলাচল কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক হয়ে গেছে। তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু এই যান চলাচলগুলো করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা এই যানজটের যে মূল কারণ, সেই কারণগুলো কিন্তু নিয়েই কিন্তু তারা এই মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে। আর একটু জানাতে চাই যে মীর জুমলা সড়ক হয়ে যে বাসগুলো কালীবাজার দিয়ে যেত, সেই বাসগুলো কিন্তু সেখানকার কাজ চলাকালীনের কারণে সে বাসগুলো কিন্তু যেতে পারছে না সেখান দিয়ে। এই কারণে যানজটের আরও বেশি সৃষ্টি হতো। বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্য বা বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্মকর্তারা ছিলেন, তাদের সাথে কথা বলে জেনেছি, তারা জানিয়েছেন সেই কাজ সিটি কর্পোরেশনের সাথে তারা কথা বলেছেন। সিটি কর্পোরেশনের সাথে কথা বলে সেই কাজ কিন্তু তারা খুব দ্রুতই শেষ করার জন্য বলা হয়েছে। কারণ 3 মাস সময় নেওয়া হয়েছিল, সেই 3 মাস অতিক্রম করে 4 মাসের মাথায় কিন্তু এই যানজট সৃষ্টি হচ্ছে এবং এই কাজগুলো এখনও শেষ হয়নি। কী কারণে কাজ শেষ হয়নি সেই বিষয়ে কিন্তু নারায়ণগঞ্জ যে সিটি কর্পোরেশনের সিও এবং প্রশাসকের সাথে তারা কথা বলেছেন এবং তাদেরকে তারা সময় চেয়েছেন ঈদের আগ পর্যন্ত। ঈদের আগের মধ্যেই সেই কাজ, রাস্তার যে ইটগুলো সেগুলো ঠিক করে ফেলা হবে বলে জানানো হয়েছে। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে যানজট নিরসনে। আপনাদেরকে দেখাই, খুব বেশি চিত্র না এখানে। প্রতিদিনকার যে যানজটের চিত্র ছিল, আজকে কিন্তু সেই যানজটের চিত্র নেই। বাংলাদেশ সেনাবাহিনী এখানে নামার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যানজটের চিত্র শেষ হয়ে গেছে। এই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা নিরলস কাজ করছে এই যানজট নিরসনের জন্য। এবং নারায়ণগঞ্জের একটি বড় সমস্যা কিন্তু এই যানজট নিরসনের সমস্যা। এই যানজট নিরসন নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে। দর্শক, আপনাদের একটু আবারও জানাতে চাই, নারায়ণগঞ্জের যানজট নিরসনে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী কিন্তু এখানে প্রতিনিয়ত যে যানজট সৃষ্টি হতো, সেই যানজট কিন্তু তারা নিরসনে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 নং রেলগেট এলাকাতে কিন্তু কোনো যানজট নেই।
সেনাবাহিনী নামার সাথে সাথে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। আসলে মানুষের যে আকাঙ্ক্ষা যে যানজট নিরসনে থাকবে এই নারায়ণগঞ্জ, সেই যানজট নিরসনে কিন্তু তারা কাজ করছে। সামনে কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পশুর বোঝাই যে ট্রাকগুলো আসবে, সেই ট্রাকগুলো কিন্তু এইখান দিয়েই ঢুকবে। সেই ট্রাকগুলোর যেন নির্বিঘ্নে ঢুকতে পারে এবং কোনো শহরে যেন কোনো যানজট না হয়, সেই কারণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কাজ করছে। আপনারা দেখছেন টাইমস নারায়ণগঞ্জ, টাইমস নারায়ণগঞ্জের সাথে থাকুন।